আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের পর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আর একটা রেসিপি দেখার জন্য। আজকে আমি আপনাদের সাথে সেরার সাথে কাতলা মাছ ভুনা করার রেসিপি শেয়ার করব। আর এই রেসিপিটা ফলো করে যে কোনো মাছ এভাবে রান্না করলে ছোট থেকে বড় সবাই কিন্তু চেটেপুটে খাবে। বিশেষ করে যেহেতু রমজান মাস চলছে, তাই সেহরিতে এভাবে মাছটা রান্না করতে পারেন। দেখবেন মাংসটাকে এক সাইড করে রেখে সবাই কিন্তু মাছ খেতেই বেশি পছন্দ করবে। মাছ রান্না করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি রেগুলার রান্নার তেল। তেলটা যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে মাছগুলোকে আমি হালকা একটু হলুদ লবণ মেখে নিয়ে হালকা করে ভেজে নিচ্ছি। আর মাছ রান্না করার জন্য এখানে আমি 5 পিস কাতলা মাছ নিয়েছি। এখন উল্টে পাল্টে একটু লালচে করে মাছগুলোকে ভেজে নিচ্ছি। জালটা মিডিয়ামে রেখে যখন এরকম লালচে কালার চলে আসবে তখন মাছগুলোকে প্যানের থেকে উঠিয়ে নিচ্ছি আর চলে যাচ্ছি মাছ রান্না করার পুরো রেসিপিতে। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ রেগুলার রান্নার তেল। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আজকে আমি কাটা পেঁয়াজ দিয়ে কিন্তু মাছটা রান্না করব। এখন নেড়ে চেড়ে পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে একটু সফট করে নিচ্ছি। এভাবে 4 থেকে 5 মিনিট মতো রান্না করে নেওয়ার পর পেঁয়াজগুলো কিন্তু অনেকটা সফট হয়ে এসেছে। এখন এর মধ্যে 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি রসুন বাটা। দিয়ে নেড়েচেড়ে মিক্সড করে দিচ্ছি। আর গুঁড়ো মশলাগুলো অ্যাড করার আগে আমি এর মধ্যে 1/2 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি যাতে মশলাগুলো পুড়ে না যায়। এখন দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো। তবে যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সে অনুযায়ী কিন্তু মরিচের গুঁড়োটা দিবেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো আর 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো আর 1.5 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো। এখন নেড়েচেড়ে মশলাগুলো পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এইভাবে প্রায় 3 থেকে 4 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর যখন মশলার উপরে তেলটা ভেসে উঠবে এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে আরো 1/2 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। পানিটা অ্যাড করে দেওয়ার পর একটু নেড়েচেড়ে মিক্সড করে দেওয়ার পর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আরো 4 থেকে 5 মিনিট আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যত বেশি মশলাটা কষাবেন ততই কিন্তু আপনার তরকারিটা খেতে মজার হবে। প্রায় 4 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিয়েছি আর অফ ক্যামেরায় কিন্তু ঢাকনাটা খুলে আরো একবার নেড়ে দিয়েছিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এভাবে কষাতে কষাতে যখন উপরে তেলটা ভেসে উঠবে তখন আগের থেকে ভেজে রাখা মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন মশলার সাথে নেড়েচেড়ে মাছগুলোকে একটু মিক্সড করে দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা পাকা টমেটো। এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর 4 থেকে 5 মিনিট রান্না করে নিয়েছি। আর জালটা কিন্তু মিডিয়ামের থেকে কম রেখে আমি এই মাছটাকে রান্না করেছি। যখন টমেটোটা প্রায় সিদ্ধ হয়ে আসবে এ পর্যায়ে আমি এর মধ্যে পানি অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ। যে যে পরিমাণ ঝোল রাখবেন সে অনুযায়ী পানি দিবেন। দিয়ে দিচ্ছি আস্ত কাঁচামরিচ 4টা, একটু ফেলে দিয়েছি, এতে ফ্লেভারটা খুব ভালোভাবে বের হয়ে আসবে। এখন একটু নেড়েচেড়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর 4 থেকে 5 মিনিটের মতো এটাকে রান্না করে নিচ্ছি। প্রায় 4 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। আমি এর থেকে বেশি ঝোলটা কিন্তু আর কমাবো না, তাই এটা চুলা থেকে নামানোর আগে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়ো। এতে কিন্তু তরকারি থেকে খুব সুন্দর একটা স্মেল আসে আর তরকারির স্বাদটা অনেক বেড়ে যায়। আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, এখানে 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। আপনাদের পছন্দ মতো এখানে ধনিয়া পাতা কুচিটা একটু বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিটের মতো এটা দমে রেখেছিলাম। এতে কিন্তু তেলটা উপরে ভেসে উঠেছে আর জিরার গুঁড়ো আর ধনিয়া পাতার ফ্লেভারটাও খুব ভালোভাবে তরকারির মধ্যে ছড়িয়ে গিয়েছে। তো মাশাআল্লাহ তরকারিটা দেখতে কিন্তু খুবই লোভনীয় লাগছে আর খেতে খুবই মজার হয়েছিল। এইভাবে যে কোনো মাছ কিন্তু ভুনা করতে পারেন, দেখবেন খেতে খুবই মজার হবে আর সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে। সেহরিতে এভাবে যে কোনো মাছ রান্না করে পরিবেশন করলে সবাই খেয়ে অনেক বেশি পছন্দ করবে। গরম গরম সাদা ভাতের সাথে এটা খেতে কিন্তু খুবই মজার। তাহলে সহজ রেসিপিতে আজকের এই মাছ রান্না করার রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।